দেখো আমি চলে এসেছি সকাল সকাল খামার বাড়িতে। দেখেছো কেমন রোদ পড়ছে? এই খামার বাড়ির এক এক সিজনে এক এক রকম সেজে ওঠে। দেখো এটা বর্ষাকাল, চারিদিক ঘাসে ভর্তি, ঠিক মনে হচ্ছে কোনো একটা ডাঙা মাঠ। আর এটাই আবার তুমি পুজোর পরে আসো, দেখো একদম খামার পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গোবর মাটি দিয়ে লিকানো হয়ে যাবে, কেননা ধানের সিজন শুরু হবে বলে। আর তারপরে ধান উঠে গেলে তো একদম হরা ভরা মা লক্ষ্মী বিরাজ করে এই জায়গাটায়। আর এখন যেহেতু ওইসব কিচ্ছু নেই, তো দেখো গাছের ফসল, লেবু ধরে আছে এক গাছ, পেয়ারা ধরে আছে এক গাছ, কাঁঠাল তো শেষ হয়ে গেছে, আমরাও প্রায় শেষের দিকে। মানে বাবার এত বড় খামার বাড়ি পড়ে আছে, সাইডে সাইডে প্রচুর ফলের গাছ, আর মাঝখানটায় ধান ওঠে। তাই আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার বাবার খামার বাড়িতে। তো দেখো এখানে আমি যেহেতু চলে যাব বিকেলবেলা, ওই জন্য বাবা বলল কয়েকটা লেবু তুলে নিয়ে আয়, পেয়ারা পেরে নিয়ে আয়, গিয়ে সিউড়িতে খাবি। তাই আমি আর বৌদি চলে এসেছি। দেখো বৌদি একটা বড় ডাঁড়া নিয়ে এসেছে পেয়ারা পাড়ার জন্য, যেটা কি আমার ক্ষমতা নেই। আগে সত্যি কথা আমি গাছে চেপে পেয়ারা পাড়তাম, কেননা আমি তো গ্রামেরই মেয়ে না। এখন আমার ক্ষমতা নেই যে গাছে উঠি বা কোনো পাঁচিলে উঠি বা এরকম ডাঁড়া দিয়ে পারি। মানুষকে পরিবেশ তৈরি করে দেয়, সত্যি কথায় যে পরিবেশেই থাকবে সেখানের মতোই সে হয়ে যায়। আর আমার বৌদি মাছ কাটতে পারতো না, কোনো কিছু পারতো না, আর এখন দেখো সে কত সুন্দর পেয়ারা পারছে। তারপর মানে গাছে উঠতে পারে না ঠিক কথায়, কিন্তু এই ডাঁড়া দিয়ে পারছে, আমি পারছি না। আবার হয়তো থাকতে থাকতে 8-10 দিন যদি থেকে যায়, আমারও জিনিসটা আস্তে আস্তে অভ্যাসে এসে যাবে, তাই না? তো এগুলো হচ্ছে অভ্যাসের দাস। অভ্যাস যেমনভাবে গড়বে সেইভাবেই অভ্যাস হবে। তো তাই বলছি যে এই পেয়ারা পাড়ার জন্য কত গাছে উঠেছি এককালীন। আর দেখো পেয়ারাটা খেতে যা মিষ্টি না, ভীষণ মিষ্টি। তো এইরকম পেয়ারা পেড়ে খাওয়াটা আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কত গাছে চেপে পেয়ারা পেড়েছি। আর দেখো কতগুলি পেয়ারা নিয়ে আসলাম। এগুলি আমি নিয়ে যাব সিউড়ি, আমার হাজব্যান্ড খাবে। ও তো আসেনি, ও সিউড়ির বাড়িতে আছে, তাই এখান থেকে আমি নিয়ে যাব। তাই জন্য এই পেয়ারাগুলি পেড়ে নিয়ে আসলাম। আর লেবু দেখো কত, একদম ছোট্ট একটা বালতির আধা বালতি লেবু। দেখো, দেখেছো কত বড় বড় লেবু, তাই না? বাবার চাষের লেবু। যাই হোক, এরপর আমি দেখো স্নান ধান করে মা সর্বমঙ্গলার মন্দিরে এসে গেছি। এটা আমাদের মা মঙ্গলচণ্ডীর মন্দির, তাই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। বর্ষাকালে দেখো পুরো শ্যাওলা স্যাঁত স্যাঁত করছে, মানে পা টিপে টিপে আসা, মানে কি বলবো, ভীষণ ভয়ের ব্যাপার আছে। তো মা রক্ষাকারী, মা নিশ্চয়ই সবাইকে রক্ষা করে, কারণ এখানে সবাই আসে মারুলি দিতে, সন্ধে দিতে। ঠাকুরের কৃপায় এখনও পর্যন্ত কারোর কিচ্ছু হয়নি, মা সবাইকে রক্ষা করেন। তাই মাকে দর্শন করে প্রণাম জানালাম, মা সবার মঙ্গল করুক। আর এই যে বাড়িতে আসার পরে দেখো একটা ইঁদুর ধরে নিয়ে এসেছে বিড়ালটা। আমাদের এটা গোলাঘর, সে গোলাঘরের নিচে দেখো কেমন সুন্দর ধরে নিয়ে এসে খাচ্ছে। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যে সবার খাবার প্রয়োজন, যার যেটা খাবার সে সেই। আমি যেমন পেয়ারা পাড়তে চলে গেছিলাম, তেমনি বিড়ালও দেখো ইঁদুর ধরে বা টিকটিকি ধরে মেরে খাচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে মানে পরম্পরা চলে আসছে, যার যেটা খাবার সে সেইভাবেই খাবে। তো দেখো আমার যাওয়ার কথা ছিল সিউড়ি খাওয়া দাওয়া করে, কিন্তু এত বৃষ্টি যেতে পারলাম না। দেখেছো প্রচুর বৃষ্টি। এবার কালকে সকালেই আমাকে যেতে হবে, তার জন্য আমি আটকে গেলাম। আর বৃষ্টির দেখো ছাড় নেই, আজ বলে কাল। তাই বলছে এই জলীয় হাওয়া, জলীয় বৃষ্টি, আর কি করে যায় সে বৃষ্টি একদম ছাড়ছে না। আর বৃষ্টি না ছাড়লে তো যেতে পারবো না। দেখো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই আমি ঘরের বাইরে চলে এসেছি, এখানকার রাস্তাটা দেখাচ্ছি। দেখো নদীর মতো জল বেয়ে যাচ্ছে, সেই দৃশ্য তোমাদের দেখালাম। আর আমার সিউড়ি যেতে গেলে অনেকটাই রাস্তা, প্রায় 22 কিলোমিটার আমার বাপের বাড়ির থেকে। এই জন্য বাবা বললো আজকে রাতটুকু থেকে যা, কালকে সকালেই চলে যাবি। তাই আমি তোমাদের দেখাতে চলে এলাম যে দেখো কী পরিমাণে এখানকার রাস্তাগুলো পুরো ঢালাই রাস্তা। কেউ বলবে এগুলো ঢালাই রাস্তা, গ্রামগঞ্জের এই অবস্থা, কিছু করার নেই। আর এখানে দেখো জলটা পাইপ দিয়ে মারছে কেউ, কারোর বাড়িতে পুকুরের জল উঠে গেছে। মানে রাতভর যদি বৃষ্টি হয় তাহলে জল ভেতরে ঢুকে যাবে, তাই জন্য পাইপ লাগিয়ে জলটাকে মেরে দিচ্ছে। ওই পুকুরটা ছোট্ট একটা ডোবা মতো আছে সেখানে। তাই আমি সেটাও তুলে ধরলাম তোমাদের সাথে, যে গ্রামগঞ্জের এই অবস্থা, এইভাবেই সবাইকে খুব আনন্দের দিনও কাটে। আবার এরকম অসুবিধা পড়লে সবাইকে মানে অসুবিধার সামনেও হতে হয়, কিছু করার নেই। তো এইভাবেই এখানকার জীবনযাপন হয়। যত সুখ শান্তি আছে, সত্যি কথাই ভীষণই সুখ শান্তি আছে, এবং একে অপরের সাথে ভীষণ মিলভাব আছে। তো দেখো নেক্সট ডে সকালবেলা হয়ে গেছে, আমি এখন রওনা দেওয়ার জন্য রেডি। তারপরে ওই যার বাড়ি জল মারছিল তাকে ডেকে নিয়ে এসে বললাম আর একটা কয়েকটা ডাঁশা পেয়ারা পেরে দিত, আজকে নিয়ে যাব, কারণ কালকেরগুলো আজ খেলে একটু নরম হয়ে যায়। সেই জন্য বললাম কয়েকটা এনে দে। তাই দেখো সে পাড়তে চলে এসেছে।
পেরে দিচ্ছে গাছে উঠে, কারণ ওই ডাঁড়া দিয়ে দিয়ে পারে না, নিচে ধপধপ করে পড়ে, আর একটায় রাত্রেই ওগুলো থসথসে হয়ে যায়। তো সেই জন্য আমি আবার খামার বাড়িতে এসে গেছি। আর সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে, দেখছো অবস্থা, দেখে তোমরা বুঝতেই পারছো যে সেই খামার বাড়ি কেমন জলে সপসপ করছে। কত পল থাকতো আগে, পল ছাতু হতো, এখন আর এইসবগুলো কিচ্ছু দেখা যায় না। আর এখানে আমাদের কোনো লোকজন আসলে খাওয়া দাওয়া করতো, সেই ঘরটা ছিল সব নষ্ট হয়ে গেছে, দেখার লোক নেই। আর বাবা এখানে দেখো বলছে যতক্ষণ গাড়ি না আসে ততক্ষণ দাড়িটা কাটতে বসে গেছে ধাড়ির মধ্যে। আর দেখায় এই গাছটায় কি সুন্দর ফুল ফুটে আছে। কাজের মেয়ে এসেছিলো, কাজ করে কাপড় মেলে চলে গেছে। এই জায়গাটায় দেখো বাসনগুলো ধুয়ে রেখেছে ঝুড়ি করে, পুকুর থেকে ধুয়ে নিয়ে আসে এই ঝুড়িটার মধ্যে রেখে দেয়। তো এইরকম ব্যবস্থা আছে। আর তুলসী মঞ্চটা দেখো, এই তুলসী মঞ্চ দেখলে আমার মাকে মনে পড়ে যায়, মা এইভাবে রং করতেন আর এইভাবে হরা হয়ে তুলসী গাছটা থাকতো। তাই সেটাও দেখে খুব ভালো লাগলো। তুলসী মাকে প্রণাম জানালাম যে আমার এবার রওনা দেওয়ার সময় হয়ে গেছে, আমাকে একটু পরে মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাব, গাড়ি আসলেই প্রণাম করে চলে আসবো মাকে জানিয়ে। আর তার সাথে তোমাদেরকে আমাদের কুয়োটা দেখায়, এই দেখো এই কুয়োটার মধ্যে জল আছে, এখান থেকে মোটরের ছাদে জল ওঠে এবং সেই জল সব বাথরুমে রান্নাঘরে পৌঁছায়। তো দেখেছো কতটা জল, মানে 2 হাত নিচে জল। তাই আমি দেখালাম কত পুরনো কুয়ো, আমাদের তখন জন্ম হয়নি, সেই তার আগের কুয়ো এগুলি। দেখেছো জল একদম ঠলঠল করছে। বলে কি এখানটায় একটা হল হলে সাপ আছে, সেটা দেখার জন্য এলাম, কই আমি তো দেখতে পেলাম না। তাই দড়াবালতে আমি নামিয়ে ডুবুক ডুবুক আওয়াজ করলাম, দেখো, কিন্তু কই সাপ আমি দেখতে পেলাম না, বেরোয়নি। আর বর্ষাকালে এত মানে ভরা ভরা কুয়ো থাকতো, আমার ঠাকুমা মা কুয়োতলার কাছে আসতে দিত না, এখন বলার মতো কেউ নেই। তো দেখো আমার গাড়ি এসে গেছে, তাই আমি মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে প্রণাম করতে চলে এসেছি। দেখো চারিদিক শ্যাওলায় ভর্তি, কত পা টিপে টিপে আসতে হয় মাকে প্রণাম জানাতে। জয় মা মঙ্গলচণ্ডী, সবার মঙ্গল করো, সবাইকে রক্ষা করো। আমি তোমাকে প্রণাম জানিয়ে এখান থেকে রওনা দেব, আমাদের যাত্রা শুভ করো। এখানে যারা আছে সকলকে ভালো রেখো মা, তোমার কৃপায় যেন সবাই সুস্থ থাকে, এইটুকু প্রার্থনা জানাই। মায়ের মন্দির বন্ধ এখন, তাই আমি এখান থেকে প্রণাম জানিয়ে আমি রওনা দিয়ে দেবো সিউড়ির উদ্দেশ্যে। তাই চলো তোমাদেরকে এখান থেকে আমি সিউড়ির উদ্দেশ্যে যাত্রা করাই। এটা ঘরের বাইরে, যাই হোক এখন দেখো বৃষ্টি হয়নি, সকালবেলা বৃষ্টিটা ছেড়েছে, তাই আমি তোমাদের দেখাতে এলাম। আমাদের বাবার পিছন দিকে খামার বাড়ি আর সামনে একটা বড় বাগান আছে, সেই বাগানটাও দেখালাম। দেখো এখানে কত আম ধরে থাকে, অনেকবার দেখিয়েছি, প্রচুর গাছ আছে জায়গাটায়। তো এসে গেছে গাড়ি, এখান থেকে আমি এখন রওনা দিয়ে দেবো। শুভযাত্রা হোক, আমার ঠাকুর মঙ্গল করুক, এটুকুই জানাই। তো দেখো এখানে যে কত সারাদিনে এখন বাইক যায়, ট্রাক্টর যায়, ট্রাক যায়, ট্যাক্সি যায়, প্রচুর গাড়ি। তো দেখো আমি রওনা দিয়ে দিয়েছি, আমি তোমাদের বেশি ভিডিও নিতে পারিনি তাই দেখাতে পারলাম না। আর এই পুকুরগুলো দেখছো অনেক বছর পর এরকম একদম ঢলঢলে পুকুর ভরে আছে, চারিদিক একানা ওকানা ভরে আছে। তো সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম, খুবই ভালো লাগলো। দেখো মাঠের ধান কত সুন্দর চাষ হয়েছে এবছর। আর দেখতে দেখতে গ্রাম ছাড়িয়ে চলে যাচ্ছি, ভালোও লাগছে, মায়ের মন্দিরগুলো আরও ভালো লাগে, তাই না? খুবই ঝরঝরে তত্তরে এখন গ্রামগঞ্জের দৃশ্য, খুবই মন ভরে যায় দেখে। কিন্তু ওই 2 দিন 4 দিনের পরে যেন মনটা টানে, কারণ যে জায়গায় থাকবে সেখানের জন্য অভ্যস্ত হয়ে যায়। আর সব জিনিস তো বয়ে আনা যায় না, তার জন্য অসুবিধাটা হয় ঠিকই, ভালোও লাগে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। নদী দেখো, নদীর ধারে এই জমিগুলো এককালীন আমার বাবার ছিল, এখন পুরো ভেস্টল্যান্ড হয়ে গেছে, এখন অন্য কেউ পেয়ে গেছে তাদের জমি এগুলি। তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব খুশি হলাম মনে, যে তোমাদের জানাতে পারলাম যে হ্যাঁ এখানেও এই নদীর ধারে, পুষ্করণী নদীর ধারে আমার বাবার অনেক জমি ছিল। তো দেখো আমি অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি, আর কিছুক্ষণেই সিউড়ি পৌঁছে যাব। তাই আমি খুব বড় করছি না এই ব্লগটিকে, আমি এখানেই সমাপ্ত করতে চাই। তাই তোমরা সবাই ভালো করে দেখো, লাইক দিও, কমেন্টস দিও। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে ভিজিট করোনি তাদের কাছে একটাই উদ্দেশ্য বলি, যে তোমরা সবাই আমার ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর গ্রামগঞ্জের দৃশ্য যে কী অপরূপ, মানে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি কথায় মন ভরে যায়। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি তোমরা কিন্তু কমেন্টসে লিখতে ভুলবে না। দেখো এখানে সবাই গরু খুলে দিয়েছে, গরু এখন পালে চলে যাচ্ছে, চড়তে যাচ্ছে, কারণ তাদেরও খাবারের দরকার।
তা সব মিলিয়ে খুবই ভালো লাগলো। দেখো জল বেয়ে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, সেটাও দেখতে ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা। তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি আরও খুশি। তোমরা যেন ভালো ভালো লাইক কমেন্টস দিও এবং আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতন এখানেই রাখলাম। আর হয়তো 15-20 মিনিটে সিউড়ি পৌঁছে যাব, তাই আমি আর বড় করছি না। দেখো আমি সিউড়ি ঢুকেও গেছি। তাই এখানেই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।